কাল সব দিদিভাইদের এত সুন্দর সুন্দর জামাই ষষ্ঠীর ব্লগ দেখে কাল আমি আর ভিডিওটা আপলোড করিনি। তো এটা হচ্ছে আমার জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। তো তোমাদেরকে কাল আপলোড দিইনি। কাল সমস্ত দিদিভাইয়ের ব্লগগুলো না আমি একদম মন প্রাণ দিয়ে দেখছিলাম, কারণ আমার এত ভালো লাগছিল। কারণ আমার কপালের তো সেই সুখ নেই, আমার ভাগ্যটাই এরকম, জানো তো। তো সেই কারণে আর আমার ভিডিওটা কাল শেয়ার করিনি। তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো বললামই যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগটা, তো সেই কারণে আমি তোমাদেরকে পরের দিন দিইনি। তো এটা আমি শুক্রবার তোমাদেরকে দিচ্ছি। তো চলো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে প্রথমেই যেটা বললাম যে আমার সেই ভাগ্য নেই। তো মানে জামাই ষষ্ঠী জানো তো, প্রথম বিয়ের পর একবারই জামাই ষষ্ঠী তোজোর পাপার পালন হয়েছিল, সেটা আমার মামার বাড়িতে। কারণ আমার মা যেহেতু জামাই ষষ্ঠী করে না, তো সেই কারণে মানে আমার মাদের বাড়িতেও নেই, শ্বশুর বাড়িতেও নেই। তো গত বছরই আমি জামাই ষষ্ঠীর একটা ব্লগ আমি দিয়েছিলাম, তখনই বলেছিলাম যে আমাদের জামাই ষষ্ঠী নেই, জামাই ষষ্ঠীর দিনের ব্লগটাই বলেছিলাম। তো সেই কারণে এবছরও সেই একই নিয়ম, আমাদের একঘেয়ে জীবন। তো তোজোর পাপারও কপালে সেই সুখ নেই। আমি ওকে অনেক সময় বলি, জানো তো, যে তুমি হয়তো যে মানে দেখে শুনে বিয়ে করতে পারতে, যেখানে জামাই ষষ্ঠী পালন করা হবে। আসলে ওর সব বন্ধু বান্ধব সবাই ওকে বলে তো যে কিরে গেলি না তুই জামাই ষষ্ঠীতে, তখন ওরও ভীষণ খারাপ লাগে। তো সেই কারণে ওকে আমি মাঝে মধ্যে বলি যে তুমি সেরকম দেখেই হয়তো বিয়ে করতে পারতে। কিছুদিন ধরে জানো তো বিছানাতে ওই দেওয়ালের কর্নার বেয়ে বেয়ে এত পিঁপড়া উঠে আসছে, জানি না এটার কী করে যে আমি সমাধান করব। এর আগের দিন জানো তো চক দিয়েছিলাম, তো যেখান থেকে চক দিয়েছিলাম ঠিক তার উল্টো দিক দিয়ে আবার শুরু করেছে ওঠা। তো মানে কি করব আমি ভেবে পাচ্ছি না। তো তোর পাপাকে বলেছি যে ব্লিচিং এনে চারিদিকটা দিয়ে দিতে। তো এটাও মানে জানলার ওপার দিয়ে সব পিঁপড়াগুলো ঢুকছে। তো আমি বলেছি যে জানলার ওপার দিয়ে আর ভালো করে চারিদিকটাতে ব্লিচিং দিয়ে দেবে। যেহেতু গরমের দিন পোকামাকড়ের উপদ্রব, এর আগের দিন কার্বলিক অ্যাসিড দিয়েছে। তো ব্লিচিংটা দিলে বেশি ভালো হয় বাইরের দিকে, আর বাড়ির ভিতরে চার সাইডে কার্বলিক অ্যাসিড দেওয়া হয়েছে। তো ভাবলাম যেহেতু আজকে জামাই ষষ্ঠীর দিন, তো পুজো করতে হবে। তো পুজো বলতে আমি প্রতিদিনই যেরকম পুজো করি সেই রকমই পুজোটা করব। তো ভাবলাম যে বাড়ি ঘরে একটু ভালো করে মুছেই নিই, যেহেতু আজকে সবার বাড়িতে পুজো হবে। তো সেই কারণে আর কি বলো তো, আমার শ্বশুর বাড়িতেও যেহেতু নেই, বাবার বাড়িতে নেই তো নেই, শ্বশুর বাড়িতেও নেই। তো সেই কারণে আমারও ধরা হয়নি। তো যাই হোক, তোজোর দিদিভাই এখনও আসেনি, ও ওই দিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে। আর 10টা এখনও বাজেনি, তো সেই কারণে। তো চলো, এইদিকে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যে যতক্ষণে তোজো টিউশনে থাকবে, তো রান্নাবান্না সমস্ত কিছু সেরে নেবো। তো এখন আমি তাড়াতাড়ি করে বাড়ির মোটামুটি কাজ করে স্নান সেরে চলে আসবো। তাহলে কি হবে বলো তো, তোজো যতক্ষণ পড়তে যাবে ততক্ষণে আমার মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে। তো চার সাইডটা ভালো করে মুছে নিলাম, আর তারপরে রান্না শুরু করব। তো বন্ধুরা, তোজোকে টিউশনে পাঠিয়ে দিলাম। তো এদিকে ভাবছি যে স্নান করার আগে এই গলিটা একবার ঝাড় দিয়ে নিই। তো আজকে আবার বাইক রাখা আছে দেখো, না হলে না একটু বেশ ভালো করে ঝাড় দেওয়া যেত। তো যাই হোক, বেশ অনেকটা নোংরা হয়ে গেছিলো দেখে আমি ঝাড় দিয়ে নিলাম। তো এদিকে জানো, এদিকে মোটামুটি ঝাড় দিয়ে নিব। আর পেছন দিকে আমি যে পেছন বাড়ি যাই যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা একটু ভালো করে ঝাড় দিতে হবে। কারণ ওই গলিতে এত ঘাস হয়েছে যে ওইদিকে যেতেই ভয় লাগে। কারণ ঘাসগুলোর ভিতরে যদি কোনো বিষাক্ত কিছু থাকে তো একদমই বোঝা যাবে না। তো সেই কারণে ভাবলাম যে ওইদিকে হালকা করে হাত দিয়ে যতটা পারবো ততটা গাছগুলোকে তুলে দেবো। না হলে না, তো যে ওইদিকে মাঝে মধ্যে যায় আর ঘাসগুলো এমন হয়ে আছে যে ওর ভিতরে যদি পোকামাকড় কিছু থাকে একদমই বোঝা যাবে না। তো সেই কারণে ভাবলাম যে মোটামুটি থাকার মতন, চলার মতন করলেই হবে। আর এই দিকটা যেন যতবারই তুলবে ততবারই কিন্তু ঘাসগুলো ভরো হয়ে যাবে। যেহেতু এটা ঢালাই করার মানে কথা আছে, তো সেই কারণে আর খুব একটা ভালো করে পরিষ্কার করব না, মোটামুটি করে। তো দেখো ঘাসগুলো এত বড় বড়, হাত দিতেও ভয় লাগছে। তো সেই কারণে ঝাঁটা দিয়ে আগে ভালো করে দেখে নিচ্ছি যে ওর ভিতরে কিছু আছে নাকি। তো এই দিদা থাকলে জানো তো বেশ ভালো হতো, দিদা মাঝে মধ্যে এটা পরিষ্কার করে নেয়। তো
সেই কারণে আমাকে আর এই দিকটা পরিষ্কার করতে হয় না, আমি শুধু সামনের দিকটা ভালো করে ঝাড় দিয়ে নিতাম। তো যেহেতু দিদা নেই তো আমাকে মোটামুটি মানে এই দিক গলিটা পুরোটাই পরিষ্কার করতে হয়, মাঝে মধ্যেই পরিষ্কার করতে হয়। তো এই বর্ষাকালে আরও বেশি, 2 দিন পরপরই ঘাসগুলো বেশ বড় বড় হয়ে যায়। ওই দেখো ব্যাঙ দেখতে পাচ্ছ, তো এই ব্যাঙের জন্য পোকামাকড় বেশি আসে। তো চলো মোটামুটি থাকার মতন করলেই হলো। তারপরে কবে যে ভগবান মানে আশা দেবে, তারপরে এই গলিটা পুরোটা একদম রাস্তা পর্যন্ত ঢালাই করে নিলেই বাচ্চা যাবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর চলাফেরা করতেও বেশ সুবিধা লাগবে। তো আমাদের যেহেতু বাইরেটা প্লাস্টার করা নেই, তো বাইরেটা প্লাস্টার করলে একবারে সমস্ত কিছু একবারে কমপ্লিট করার কথা আছে। এদিকে দেখো বন্ধুরা, কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান সেরে চলে এসেছি। তার ফাঁকে তোজো চলে এসেছে, আর টুকিটাকি আরও কিছু কাজ ছিল যেগুলো আমি অফ ক্যামেরায় সেরে ফেলেছি, তো বেশ একটু সময় লেগেছে। তো দেখি যে তোজো বাবা এসে হাজির, তো ওকে এবার স্নান করাতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো রান্নার আজকে তেমন কিছু করিনি জানো তো। আজকে যেহেতু তোজোর বাবা বাইরে ডিনার করাতে নিয়ে যাবে, তো প্রতি বছরই জানো তো মানে এই জামাই ষষ্ঠীর দিন যেহেতু আমাদের কোথাও যাওয়া হয় না, তো সেই কারণে প্রতি বছরই তোজোর বাবা আমাদেরকে বাইরে খাওয়া দাওয়া করে। তো আজকেও বলেছে যে বাড়িতে নর্মাল কিছু রান্না করে নেবে দুপুরে, তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করতে যাব। তো ওর কাছ থেকে আসতে বেশ একটু রাত হবে, রাত বলতে ওই তোমার 7:30 বলেছে। তো 7:30 যতই হোক মানে রাতে খাওয়া দাওয়া করতে গেলেই যথেষ্ট। তো চলো এদিকে আমি স্নান সেরে নিয়েছি, এবার তোজো বাবাকে স্নান করাতে হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। তো বললামই যে আজকে নর্মাল রান্নাবান্না করেছি, তোমাদের কাছে কিছু শেয়ার করা হলো না। তো চলো এদিকে আমার চুলটা না এমন জোর পেকেছে যে কী বলবো। আজ জানো তো বেশ অনেক দিন পর আবার এই নাইটিটা বের করে পরলাম। তো কি হয়েছে জানো তো, এতটা গরম পড়েছে, তো সেই গরমে সেই আগেকার নাইটিগুলোই বের করে পরতে ইচ্ছে করছে। তো সেই নাইটিগুলো তুলে দিয়েছিলাম, যে এই নাইটিগুলো একদমই পাতলা হয়ে গেছিলো, কিন্তু কি করবো বলো তো, গরমে জানো তো ওই নাইটিগুলোই বেশ ভালো লাগছিলো পরতে। তারপরে খারাপও লাগছে যে নাইটিগুলো একদম রংচটা হয়ে গেছে, কেমনই টাইপের হয়ে গেছে, তো ওগুলো আর পরা যাবে না। তো সেই কারণে ভাবলাম যে একটা একটা করে বের করি। আর এত গরমে জানো তো এই নতুন নাইটি বের করলে একদমই পরা যায় না। তবে এটা আমি এর আগে 2বার পরেছি, তো সেই কারণে ভাবলাম যে না এটাই বের করি, কারণ এটা অনেকবার কাঁচা হয়েছে। মানে যেহেতু পরার আগে আমি একবার কাঁচি, তো পরে নিয়ে তোমার দু একবার পরেছিলাম, তো বেশ কাঁচা হয়েছে, তো ভাবলাম যে এটাই বের করে পরি। এই গরমে জানো তো অস্বস্তি বোধটাই কাটছে না, তো সেই কারণে কথা বলতেও অসুবিধা হচ্ছে, তো ভয়েস ওভার দিতেও অনেকটা কষ্ট হচ্ছে। তো যাই হোক মানে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কথাবার্তায় হয়তো কোনো জায়গায় একটু ভুল ত্রুটি হতে পারে। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো, যদি একটুকু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। তো এদিকে আমার আর তোজোর ভাত বেড়ে নিচ্ছি। তো যেহেতু তোজোর পাপা একবারে আসবে বলেছে, তো সেই কারণে ওর ওর রান্না করে রেখে দিয়েছি, ও এসে খাবে, তারপরে আমরা একসাথে বেরাবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আর এখানে জানো তো আমি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ফ্যানের আওয়াজে কিছুই বোঝা যাচ্ছিল না। তারপরে বন্ধুরা একবারে চলে আসলাম সন্ধ্যের দিকে। তো আর ভিডিও শ্যুট করেনি মাঝখানে, তো চলে আসলাম একদম সন্ধ্যের দিকে। তো তোজো বলছে ম্যাগি খাবো, তো ভাবলাম যে ও যেহেতু ম্যাগি খাবে আজকে আমি একটু ম্যাগি ট্রাই করব। বেশ অনেক দিন পর, আমি জানো তো খুব একটা ম্যাগি পছন্দ করি না, কিন্তু আজকে ইচ্ছে হলো যে একটু খাই। তো সেই কারণে, আর যেহেতু ম্যাগিটা মানে স্যুপ করবো না, তো স্যুপ করলে আমি খুব একটা পছন্দ করি না, ম্যাগিটা চাউমিনের মতন ভেজে করব। তো সেই কারণে ভাবলাম যে আমি একটু খাই। তো তোজোর বাবা ফোন করে বললো যে রেডি হয়ে থাকো তারপরে যাবো। তো আমি আর রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, কারণ রাতে যেয়ে শুধু খাওয়া দাওয়া করবো চলে আসবো। তো সেই কারণে তোমাদের ভিডিওটা এখান থেকে শেষ করব। আর কি বলো তো, বাইরে যেয়ে খাওয়া দাওয়া করার ভিডিও এগুলো আমি খুব একটা শেয়ার করতে, মানে আমি যদিও শেয়ার করি তো ওই যে বাবা খুব বকা দেয়। তো সেই কারণে মানে আমরাও তেমন কিছু রাতে হয়তো ঘুরতে বেরোলাম সেই ভিডিওটা শেয়ার করলাম, কিন্তু কোথাও রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করলাম সেগুলো আমি খুব একটা শেয়ার করি না। ওই হালকা পাতলা ধরে নাও যে একটু মোমো খেলাম বা কোথাও একটু চাউমিন রোল খেলাম, সেগুলো শেয়ার করি, কিন্তু কোথাও রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া খুব একটা আমি শেয়ার করি না। তো চলো বন্ধুরা, এদিকে আমি চাউমিন বানিয়ে নিচ্ছি, তোজো কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করছে যে মায়ের কখন চাউমিন বানানো হবে, বারে বারে এসে দেখে যাচ্ছে। তো আমি জানো তো ম্যাগিটাও বললামই যে স্যুপ পছন্দ করি না, তোজোর পাপার আবার ফের এরকম পছন্দ হয় না, ওর আবার স্যুপ পছন্দ হয়, কারণ স্যুপটা না বেশ ভালো লাগে, মোমোর স্যুপের মতো লাগে। তো
তো সেই কারণে ওর আবার ম্যাগিটা স্যুপ করলে বেশি ভালো লাগে। তো এদিকে তোজোর আর আমারই শুধু ম্যাগি করে নিচ্ছি। তো এক হাতে জানো তো এতটা অসুবিধা হচ্ছে, তার মধ্যে অত্যাধিক গরম, আজকে মনে হয় বেশি গরম লাগছে আরও। তো চলো, এখন বাজে ওই 7:30টার মতন। বললাম যে তোজোর পাপা আসতে বললো যে 7:30টার মতন বাজবে, তো বললো যে রেডি হয়ে থাকো, আমি চলে আসছি, এসে স্নান করব আর বেরিয়ে পড়বো। মানে খাওয়া দাওয়া করবে, বাড়িতে একটু কিছু না খেলে হয়। প্রতি বছর জানো তো এই জামাই ষষ্ঠীর দিন হয় পার্কে যাই, না হলে এক্সপো যাই। তো এক্সপো যেহেতু আগে ঘুরিয়ে নেওয়া হয়েছে, আর গত বছর জানো তো কী কাণ্ড হয়েছিল, মানে জামাই ষষ্ঠীর দিন এক্সপো গিয়ে এতটা ভিড় হয়েছিল, মানে যত মেয়ে জামাই ছিল সব মনে হয় সেদিন এক্সপোই ঘুরতে এসেছিলো, মানে প্রচণ্ড ভিড় ছিল। তো সেই কারণেই তোজোর পাপা কান ধরে নিয়েছে যে মানে কোনো অনুষ্ঠানের দিন মানে মেলা টেলা আর আসবে না। ধরে নাও যে কোনো ছুটির দিন, যেমন এক্সপোতে দেখবে শনিবার রবিবার প্রচণ্ড ভিড় হয়, তো সেই কারণে শনিবার রবিবার বা কোনো অনুষ্ঠান থাকলে এক্সপো আসবে না। তো দেখো এদিকে আমার ম্যাগি করা হয়ে গেছে, 2টো প্লেটে বেড়ে নিয়েছি। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো, মানে সন্ধ্যের টিফিন। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, আর সবাইকে গুড নাইট।